নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু করলা বা উচ্ছে বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা শুধু করলা না, উচ্ছে দিয়েও রান্নাটা করতে পারবেন, অসাধারণ লাগে খেতে। চলুন দেখে নিয়ে যাক। তো বন্ধুরা, এখানে আমি কিছু করলা নিয়েছি। করলাটাকে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। বীজ যদি শক্ত হয়ে যায় তাহলে বীজটাকে বাদ দিয়ে দিতে হবে, আর যদি বীজ নরম থাকে তাহলে কিন্তু রেখে দিলেও হবে, অসুবিধা হবে না। তো দেখুন, আমি করলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন এই করলাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা আমি নিয়েছি একটা বেগুন। বেগুনটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন আমি কিভাবে বেগুনটাকে কেটেছি। এইভাবে বেগুন দিয়ে করলা রান্না করলে খুব একটা তেতো হয় না, আর খেতেও বেশ ভালো হয়। তো দেখুন এইভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি, আর এখন এই বেগুনটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। তো এদিকে দেখুন বন্ধুরা, করলা আর বেগুনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিভাবে কেটেছি আর একবার দেখিয়ে দেব করলাটাকে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে অল্প করে একটু লবণ। লবণটাকে দিয়ে তারপরে করলাটাকে দিয়ে দিতে হবে। এখন এই করলাটাকে 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আর করলা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বন্ধুরা অনেকটা তেতো কম লাগে। এখন এখানে আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো। হলুদটা প্রথমেই দিলে তাহলে হলুদটা পুড়ে যেত, কালারটা নষ্ট হয়ে যেত। তাই হলুদটা পরে দিতে হবে, যখন পটলটা প্রায় 50% ভাজা হয়ে যাবে তারপরে। হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম প্রায় 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে করলা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন এই করলাটাকে তুলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তেলটাকে ঝরিয়ে করলাগুলো আমি তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন। আর এখন এই বেগুনটাকেও খুব ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, বেগুন ভাজার সময় কিন্তু আমি হলুদ বা লবণ কোনো কিছুরই ব্যবহার করব না। এমনিতেই শুধু বেগুনটাকে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে। এইভাবে বেগুনটাকে ভেজে নিলে তাহলে কিন্তু খেতে বেশ ভালো হবে। এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। এই কড়াইতে 1 চামচ তেল রয়ে গিয়েছে, এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরা, আর দিয়েছি এখানে রসুন কুচি। এখানে আমি 4 কোয়া রসুনকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই রসুন আর কালো জিরাটাকে একটু ভেজে নেব। এই রসুন ভাজার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এই রেসিপিতে, তাই অবশ্যই অল্প করে একটু রসুন প্রথমেই ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এরই সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখন এই পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, আবার নরমও হবে।
এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে অল্প করে একটু জল, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। যেহেতু কিছু গুঁড়ো মশলা যোগ করব এখানে, সেই কারণে প্রথমে একটু জল দিয়ে দিতে হবে। আর এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এই রেসিপিতে ধনিয়ার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তাই অবশ্যই অল্প করে দিয়ে দেবেন। এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, আমি আগেই বলে দিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু আমচুর পাউডার। আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা চাট মশলার ব্যবহারও করতে পারেন। আবার তাছাড়া এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে সবার শেষে লেবুর রসটা দিয়ে নামিয়ে নিতে হবে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায়। তো দেখুন বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা বেগুন আর করলা, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্নাটা খুবই সিম্পল আর সাধারণ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। যারা তেতো পছন্দ করে তাদের তো ভীষণই ভালো লাগবে এই রেসিপি। তো দেখুন, এখানে আমি সামান্য একটু জল দিয়েছি, খুবই অল্প ছিটেফোঁটা জল দিতে হবে, যাতে করলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে করলা বেগুন তো সিদ্ধ হয়েই গিয়েছে। আর এখন এখানে আমি কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে চিনিটাকে স্কিপ করে দেবেন। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইভাবেই 1 মিনিট লো ফ্লেমে রান্না করব, যেহেতু চিনি সবার শেষে দিয়েছি সেই কারণে। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এই রেসিপি ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।